হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা জানব আইসিটির ইতিহাস সম্পর্কে। ছোট্ট এই ভিডিওতে চলো জেনে নেই আইসিটির কিছু ইতিহাস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সংক্ষেপে আইসিটি, আজ আমাদের মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কিভাবে এই প্রযুক্তি এতদূর এলো? চলো দেখে নেই আইসিটির এই দীর্ঘ ও চমকপ্রদ ইতিহাস। আইসিটির যাত্রা শুরু হয়েছিল 1800 দশকে। এই সময় ছিল যান্ত্রিক গণনা যুগের। চার্লস ব্যাবেজ, যাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়, 1837 সালে ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালাইটিক্যাল ইঞ্জিন তৈরি করেন। এটি ছিল প্রোগ্রামেবল মেকানিক্যাল কম্পিউটারের প্রথম ধারণা। এরপর আসে হারমান হোলেরিথের তৈরি ট্যাবুলেটিং মেশিন। 1880-র দশকে মার্কিন আদমশুমারিতে এটি ব্যবহৃত হয়েছিল। এর মাধ্যমে ডেটা প্রক্রিয়াকরণ প্রযুক্তির ভিত্তি তৈরি হয়। এরপর আসে 1930 থেকে 1960 সালের মধ্যযুগ। অ্যালান টুরিং 1936 সালে তার বিখ্যাত টুরিং মেশিন তত্ত্ব প্রস্তাব করেন, যা আধুনিক কম্পিউটারের ভিত্তি স্থাপন করে। 1945 সালে ENIAC বা ইএনআইএসি, যা ছিল প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, এটি যুদ্ধকালীন গাণিতিক হিসাবের জন্য ব্যবহৃত হয়। আইসিটির আধুনিক যুগ শুরু হয় 1970-এর দশকে। 1969 সালে তৈরি হয় আরপানেট, যা ইন্টারনেটের পূর্বসূরি বলে পরিচিত। আর 1990-এর দশকে ওয়েব ব্রাউজিংয়ের আবির্ভাবের মাধ্যমে ইন্টারনেট সবার কাছে পৌঁছে যায়। 1981 সালে আইবিএমের প্রথম পার্সোনাল কম্পিউটার, যা পিসি নামে পরিচিত, বাজারে আসে। এর ফলে কম্পিউটার সবার হাতের নাগালে চলে আসে। এদিকে মোবাইল ফোন 1970 দশকের শেষ দিকে আবির্ভূত হয়, আর 2007 সালে অ্যাপল আইফোন স্মার্টফোনের যুগের সূচনা করে। বাংলাদেশেও আইসিটির দ্রুত অগ্রগতি দেখা গিয়েছে। গত এক দশকে বাংলাদেশ আইসিটিতে অনেক কিছু করেছে। এর ফলে ই-গভর্নেন্স, অনলাইন সেবা এবং মোবাইল ব্যাংকিংয়ের মতো সেবা সবার জন্য মুক্ত হয়েছে। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে ইন্টারনেট সংযোগ এবং তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আইসিটির ইতিহাস কেবল অতীতের গল্প নয়, এটি ভবিষ্যতের দিকেও আমাদের পথ প্রদর্শক। প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবন আরও সহজ, দ্রুত এবং স্মার্ট করে তুলেছে। বাংলাদেশের এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইসিটি। আসো আমরা প্রযুক্তির সাথে এগিয়ে চলি আরও সুন্দর ভবিষ্যতের পথে।